আসসালামু আলাইকুম, ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের অষ্টম ক্লাস করবো। এর আগে 7টা ক্লাস করছি মোটামুটি। এখন এই ক্লাসে বা সপ্তম ক্লাস করব। এই ক্লাসে লেকচার শিটের প্রবলেম 7 করব। এটা করার পরে আর কোনো অঙ্ক না করলেও চলবে, কারণ এই দুইটা অঙ্কে 6 এবং 7 এই দুইটা অঙ্কে আমরা সব ধরনের সূত্র ইনশাআল্লাহ শিখে ফেলবো। বাড়তি আর কোনো সূত্র লাগতেছে না আমাদের, এখানে সব সূত্র আছে। প্রশ্নে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আগে আমরা দেখে নিই। ফার্স্টে দেওয়া আছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অর্থাৎ এ ফার্ম হ্যাজ ফলোয়িং ইনফরমেশন রিলেটেড টু ইনভেন্টরি। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 2,50,000 টু 2,500। 2,500 হলো 2,500 ইউনিট হলো বছরে আপনার লাগবে। পারচেস প্রাইস অফ ইচ 100, প্রতিটার আপনার দাম পারচেস প্রাইস হলো 100 টাকা। এরপরে আমরা দেখতেছি লেখা আছে কস্ট পার ইচ অর্ডার, অর্ডারিং কস্ট 50। পরে ক্যারিং কস্ট পার ইউনিট 1, ক্যারিং কস্ট 1 টাকা। এরপরে বলা আছে মিনিমাম মান্থলি ইউজেস 100 ইউনিটস, মিনিমাম ইউজেস 100। ম্যাক্সিমাম ইউনিটস হলো 200। কি আপনার 2,500 মাল তো লাগে বছরে, কিন্তু সর্বনিম্ন 100 মাল আপনার মাসে লাগে, আর সর্বোচ্চ 200 মাল মাসে লাগে। নর্মাল 130টা মাল লাগে। মিনিমাম লিড টাইম 2 মান্থ, মিনিমাম লিড টাইম 3 মান্থ। একবার যখন আমি অর্ডার করি মিনিমাম 2 মাস সময় লাগে আসতে, আর সর্বোচ্চ সময় লাগতে পারে 3 মাস। এই তথ্যগুলো আগের অঙ্কেও দেওয়া ছিল, সেম তথ্যগুলো দেওয়া ছিল, শুধু লিড টাইমটা একটু এরকম ভাবে দেওয়া ছিল। এখন তারা প্রশ্নে 6টা জিনিস চাইছে। এই 6টার বেশি আসলে সাধারণত পরীক্ষায় কখনোই আসে না, 6টা করলে মোটামুটি সবগুলো হয়ে যায়। ইও কিউ প্রথমে চাইছে, এটা আমরা সবাই পারি, কারণ ইও কিউ তো আমরা প্রথম ক্লাস থেকে শিখে আসতেছি। রুট ওভার দিলাম 2a অর্ডারিং কস্ট, নিচে হলো সিসি। অ্যানুয়াল ইউজেস হলো 2,500 ইউনিট, ওসি হলো 50, সিসি 1। ক্যালকুলেশন আজকে আর দেখালাম না, 500 ইউনিট। দুই নাম্বার বলছে সেফটি স্টক। সেফটি স্টক অর্থ হলো আমার কতগুলো মাল রাখতে হবে। ম্যাক্সিমাম ইউজেস
গুণ ম্যাক্সিমাম লিড টাইম বিয়োগ অ্যাভারেজ নর্মাল ইউজেস গুণ মিনিমাম লিড টাইম। গত ক্লাসে এই সূত্র লিখে দিয়েছিলাম। ম্যাক্সিমাম ইউজেস সর্বোচ্চ ব্যবহার কত 200, ম্যাক্সিমাম লিড টাইম 3 মাস, নর্মাল ইউজেস 130 মনে দেখছিলাম কোথায় জানি যে 130, মিনিমাম লিড টাইম তার হচ্ছে 2 মাস। সাইন্টিফিক ক্যালকুলেটরে সম্পূর্ণটা উঠাই দেন, মান চলে আসতেছে 340 ইউনিটস। 340টা মাল যদি আপনার থাকে আপনার গুদামে, তাহলে আপনার কোনো চিন্তাই নেই, সেফটি আছে। 3 নম্বর হচ্ছে রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল বের করো। রিঅর্ডার লেভেল হলো ম্যাক্সিমাম ইউজেস গুণ ম্যাক্সিমাম লিড টাইম। ম্যাক্সিমাম ইউজেস গুণ ম্যাক্সিমাম লিড টাইম। রিঅর্ডার লেভেল ম্যাক্সিমাম ইউজেস ম্যাক্সিমাম লিড টাইম, অর্থাৎ ম্যাক্সিমাম ইউজেস 200, ম্যাক্সিমাম লিড টাইম হলো 600। যখন আপনার হাতে 600 ইউনিট থাকবে তখনই আপনার কি অর্ডার দিয়ে দেওয়া উচিত, তাহলে কোনো প্রবলেম হবে না। কারণ এমন যদি হয়, কেন ধর সর্বোচ্চ সময় লাগতে পারে আপনার 3 মাস, ওই 3 মাসে আপনি সর্বোচ্চ ব্যবহার করলেন 200 করে। ধরেন এমনি তো সাধারণত 2 মাসে মাল চলে আসে, কিন্তু একবার হইল না, সর্বোচ্চ 3 মাস লেগে গেল আস্তে আস্তে কোনো কারণে। আর সেই 3 মাসে আপনি বেশি বেশি ব্যবহার করলেন, তাহলে সর্বোচ্চ 600 মাল ব্যবহার করতে পারবেন আপনি। 600 তো বেশি হবে না, যেহেতু ম্যাক্সিমাম 200 মাল এক মাসে ইউজ হয়। 3 মাসের ভিতরে 600 মাল যদি থাকা অবস্থায় আপনি অর্ডারটা দিয়ে দেন, তাহলে অবশ্যই 3 মাসের ভিতরে আপনার মালও চলে আসবে, এমনকি আপনার ওই মালও পেয়ে যাবেন এবং আপনি উৎপাদন শুরু করতে পারবেন। এরপরে তারা প্রশ্ন বলতেছে মিনিমাম ইনভেন্টরি, পরে বলছে ম্যাক্সিমাম ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি, এই 3টা প্রশ্ন করছে। এইগুলো কিন্তু গতবারও করছিল তারা। মিনিমাম, ম্যাক্সিমাম, রিঅর্ডার লেভেল, এগুলাই, অ্যাভারেজটা করে না। এগুলো ছাড়া সাধারণত আর প্রশ্ন কিছু আসে না। যেমন এর পরেরটাও কিন্তু এইগুলাই আসছে, এই 4টা জিনিসই আসছে। আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেন খুঁজে দেখেন, 4টার বাইরে কখনো আসে না, এইগুলাই আসে, 5-6টার ভিতরে আসে। আমরা 4 নাম্বার। আচ্ছা, এই পর্যন্ত যদি কার কোনো কোয়েশ্চেন থাকে আমি মাইক অন করে দিচ্ছি। অঙ্ক রিলেটেড, এই অধ্যায়ের যে কোনো অঙ্ক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন যে স্যার এই সমস্যা সেই সমস্যা বুঝি না, বুঝাই দেওয়ার চেষ্টা করব। বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এখানে যে ক্যারিং কস্ট বলছে পার ইউনিট 1 টাকা, তো এখানে ইউনিট তো 250, তো 250 টাকা হবে না সিসি মানে যে ক্যারিং কস্ট? ক্যারিং কস্ট তো প্রতি ইউনিটে 1 টাকাই। আমরা এখানে যখন আমরা আগের অঙ্ক করছি, ক্যারিং কস্ট বলছে 10%।
10% মানে কি প্রতি ইউনিটের 100 টাকার 10% মানে 10 টাকা, প্রতি ইউনিটেরই তো 1 টাকা করে ধরছি, ইউনিট প্রতিটি খরচটা আমরা নিচে লিখি। হ্যাঁ, আর 2500 মালের জন্য স্যার আমি টোটালটা লিখি সেটাই না। বলছি যে ক্রেডিট কস্ট পার ইউনিট 1 টাকা, তো এখানে মোট ইউনিট হিসেবে 250, তো এখানে না না, এরকম হবে 250 না, হবে এরকম না, হবে না। যেমন আপনি একই হবে। একই হবে, যেমন আমি আরো সহজে বুঝাই। আমরা ক্যারিং কস্টের বিষয়টা নিয়ে যেহেতু আপনি প্রশ্ন করছেন, এই জায়গায় দেখি আমরা প্রবলেম 6 দেখি একটু। বলছে পারচেস প্রাইস পার কেজি 10 টাকা, ক্যারিং কস্ট 10% অফ পারচেস কস্ট। 10 টাকার আমরা কত ধরছি, 10% মানে 1 টাকা হয়েছিল তখন। তখন আমরা এরকম করে নেই, 10 টাকা গুণ 3200 কেজি, 32,000, 32,000-এর 10% বের করি নেই। হ্যাঁ, এখানে কি হবে, ওই 1 টাকাই হবে। আর কার কোন কোয়েশ্চেন আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, থ্যাংক অন্য ইউ কারো স্যার। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, কোন কারো কোয়েশ্চেন নেই, থ্যাংক ইউ। আমরা এরপরে চলে যাচ্ছি 4 নাম্বার। 4 নাম্বারে বলতেছে সেফটি স্টক তো করলাম না নাকি, হ্যাঁ 7 করতেছিলাম। হ্যাঁ, এই সেফটি রিঅর্ডার লেভেল করছি মিনিমাম, ম্যাক্সিমাম এবং এভারেজ। ম্যাক্সিমাম লেভেল করব, মিনিমাম করব আর এভারেজ করব। ফার্স্টে মিনিমাম করব, 4 নাম্বারে মিনিমাম করতে বলছে, মিনিমাম লেভেল। মিনিমাম লেভেল করার জন্য আমরা সূত্র হলো রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস গুণ অ্যাভারেজ লিড টাইম। রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেল আছে এখানে 600, আর নর্মাল ইউজেস এখানে দেওয়া আছে হলো আপনার 130। অ্যাভারেজ লিড টাইম কিন্তু দেওয়া নেই, লিড টাইম দেওয়া আছে কিন্তু অ্যাভারেজ লিড টাইম দেওয়া নাইলে অ্যাভারেজটা বের করতে পারবো আমরা। মিনিমাম এবং ম্যাক্সিমামকে যোগ করব, 3 যোগ 2 ভাগ 2, তবে 5 আসে, 5টা 2 দিয়ে ভাগ করলে আড়াই, আড়াইয়ের সঙ্গে যদি আপনি 130-এর গুণ করেন আসবে হলো 325। 600 মাইনাস 325, আনসার আসতেছে আমাদের মিনিমাম লিড টাইম, মিনিমাম লেভেল 275। আপনার গুদামে 275টা মাল যদি আপনি রাখা থাকে, এর নিচে যদি যায় তাহলে 100% আপনি বিপদে পড়বেন, আপনি উৎপাদন বন্ধ হবে। ধরেন 270টা মাল রেখে আপনি অর্ডার দিলেন, মাল আস্তে আস্তে আপনার শর্ট পড়বে, কারণ কি আপনার এখানে সর্বনিম্ন 100টা করে মাল লাগে। এখন আপনার গড়ে যদি 2.5 মাসও সময় লাগে, আপনি সর্বনিম্নটা ধরলেন না, সর্বোচ্চটা ধরলেন না, আড়াইটা আড়াইটা মালও লাগে, তারপর 250 মালের মতো লাগে, ঠিক না? এইটাই মিনিমাম লেভেল। এখন আমরা ম্যাক্সিমাম লেভেলটা বের করবো। 5 ম্যাক্সিমাম ইনভেন্টরি, ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমামে কত দিনের সূত্রটা কি লিখেছিলাম,
দেরিতে জয়েন করছেন কোনো সমস্যা নেই, আমার এখানে দেরিতে জয়েন করলে ক্লাস যে আপনার মিস যাবে এরকম না। হ্যাঁ, আপনি ইয়ে করতে পারবেন, বলে ভিডিওটা পরবর্তীতে দেখে নেবেন। হ্যাঁ, ম্যাক্সিমাম রিঅর্ডার লেভেল যোগ ই ও কিউ বিয়োগ ম্যাক্সিমাম ইউজে মিনিমাম ইউজেস ইন্টু মিনিমাম লিড টাইম, মিনিমাম ইউজেস গুণ মিনিমাম লিড টাইম। আমাদের রিঅর্ডার লেভেল হলো 600, ইউ কিউ বের করছিলাম আমরা 500। ম্যাক্সিমাম ইউজেস মিনিমাম ইউজেস হলো 100, মিনিমাম লিড টাইম 200। সেই হিসাবে টাকা আসতেছে হলো, ইউনিট আসতেছে হলো 900 ইউনিট। আপনি আপনার গুদামে 900 ইউনিট সর্বোচ্চ রাখতে পারেন, এর চেয়ে বেশি যদি রাখেন তাহলে আপনার টাকা নষ্ট হবে। ইয়ে কিউ এর মান তো আগে বের করছি, রিঅর্ডার লেভেলের মান এখানে বের করছি, আর মিনিমাম ইউজার মিনিমাম লিড টাইমের মান আগে থেকে দেওয়া ছিল। লাস্ট শেষে বলছে অ্যাভারেজ ইনভেন্টরি লেভেল, অ্যাভারেজ ইনভেন্টরি লেভেল গড়ে কতটুকু রাখতে হবে, এটা সহজ, মিনিমাম যোগ ম্যাক্সিমাম ভাগ 2। মিনিমামের মান হলো এটা, ম্যাক্সিমামের মান হলো এটা। 900 আর 275, দুইটা যোগ করব, 2 দিয়ে ভাগ করব। 900 যোগ 275 ভাগ 2, 588। সবগুলার পিছনে ইউনিটস শব্দটা লিখে দেবেন। হ্যাঁ, এই যে ইউনিটস লিখে দিলাম, আমি লিখি নেই উত্তরের সময়। শেষ আমাদের এই চ্যাপ্টার। এই চ্যাপ্টার মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন থাকবে, মানে এত কঠিন চ্যাপ্টার না যে 7টা ক্লাস লাগবে, তারপর অনেকগুলো ক্লাস করাইছি, 8 নাম্বারটা না করলেও চলবে। আমরা নেক্সট রবিবার নতুন চ্যাপ্টার ধরবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।